নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা চিকেনের রেসিপি নিয়ে। আজ বানাবো দম চিকেন। তার জন্য খুব অল্প মশলায় ও অল্প তেলে রান্নাটা করবো। গরমে অল্প তেল খাওয়াটাই বেস্ট। তার জন্য এখানে মিক্সির বাটিতে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিচ্ছি গোটা জিরে, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। ওদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। আর দেখুন কতটা অল্পই তেল দিয়েছি। আলুটাও আর আলাদা করে ভাজবো না, এই একসাথে কষাতে দিয়ে দেবো। এটা হচ্ছে ঝটপট রান্না হয়ে যাবে। এই যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব আর মশলাটাকে বেটে নেব। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো চিকেন। আর চিংড়ি খেতে কে কে ভালোবাসেন বলবেন। দিচ্ছি আলু, টমেটো আর দিচ্ছি বেটে রাখা মশলা। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু জিরেটা বেটে দিয়েছি আর জিরের গুঁড়োটা এখানে ব্যবহার করবো না। একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে। তো ঢাকা দিয়ে রান্না করার জন্যই নাম হয়েছে দম চিকেন। আমি কিন্তু এইভাবেই দম চিকেনটা করলাম। অনেকে মাটির হাঁড়িতে করে বা অন্য কোনো ঢাকা পাত্রে করে, আমি একবারে নেড়ে চেড়ে এইটার মধ্যেই করছি। এখন ভালো করে কষানো হয়ে এসছে, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দেবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। অল্প জল দিয়ে ফুটিয়ে নিলাম, আলু সেদ্ধ হয়ে এসছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো ভাত, রুটি সব কিছুর সাথেই ভালোই লাগবে। কেমন হলো আমার দম চিকেন অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে বা